বাংলার উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম নাম ভাটিয়াপাড়া। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত নীলকুঠি। ব্রিটিশ আমলে নীল চাষিদের সদর দপ্তর ছিল ওখানে। গ্রামের লোকেরা বলে কুঠিটা অভিশপ্ত, কেউ রাতে ওদিক দিয়ে গেলে আর ফিরে আসে না। 1989 সালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নাম রাফি ইতিহাস বিষয়ে গবেষণা করতে গিয়ে শুনল এই নীলকুঠির কথা। সে গ্রামে যায়, সিদ্ধান্ত নেয় কুঠিবাড়িতে এক রাত থাকবে সত্যটা জানার জন্য। গ্রামবাসীরা তাকে অনেক বোঝায়, ওপারে যেও না বাবা, ওখানে মাঝরাতে চাবুকের শব্দ হয় আর কাঁদে কেউ, যে কাঁদে সে মানুষ না। রাফি হেসে বলে, আমি ভূতে বিশ্বাস করি না, আমি ইতিহাস খুঁজতে যাচ্ছি। কুঠিটা দেখলেই শরীর কাঁপে। লাল ইটের দেয়াল ফেটে গেছে, জানালার পাল্লা খুলে বাতাসে ঠকঠক শব্দ হয়। ভিতরে পা দিতেই এক ধরনের ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায়। রাফি টর্চ জ্বালায়। মেঝেতে পুরনো নীল রঙের পাত্র, ছেঁড়া হিসাবের খাতা, আর এক দেয়ালে অজানা ভাষায় লেখা কিছু শব্দ। হি নেভার লেফট, সে কখনো যায়নি। রাফি খাতাটা খুলে দেখে, সেখানে লেখা, আজ আবার চাষিরা বিদ্রোহ করেছে, তাদের নেতা নন্দলালকে এই ঘরেই বেঁধে রেখেছি, রাত পেরোলেই ফাঁসি। তারিখ 1859 সাল। রাফি কুঠির একটা ঘরে নিজের ব্যাগ রাখে রেকর্ডার চালু করে। রাত বাড়ে, বাইরের প্যাঁচার ডাক, ভেতরের স্যাঁতসেঁতে গন্ধ। হঠাৎ টেবিলের ওপরের খাতাটা নিজে থেকেই উল্টে যায়। পাতার মাঝে রক্তের মতো দাগে লেখা, সে মুক্তি চায়। রাফি ভয় পায় না, ভাবে বাতাসে পাতাটা উল্টেছে, কিন্তু তারপরই দরজার পেছনে শব্দ, ঠক ঠক ঠক। সে দরজা খোলে, কেউ নেই। হঠাৎ পেছন থেকে ভেসে আসে মানুষের চিৎকার, আমাকে ছেড়ে দে, আমি দোষী না। রাফি ঘুরে দাঁড়ায়। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছে এক কালো চেহারার মানুষ, গলায় দড়ি, চোখ দুটো রক্তলাল। লোকটা ধীরে ধীরে বলে, তুমি গবেষক? তাহলে ইতিহাস জানো? আমি সেই নন্দলাল, যাকে ওরা হত্যা করেছিল। রাফির শরীর কাঁপছে। সে বলে, তুমি তুমি ভূত? নন্দলালের কণ্ঠ গম্ভীর, আমি আত্মা নই, প্রতিশোধ। ওরা আমার রক্তে নীল রং মিশিয়েছিল, আমি ওদের প্রতিটি বংশধরকে খুঁজে ফিরেছি। হঠাৎ ঘর ভরে যায় নীল কুয়াশায়, দেয়ালে দাগ ওঠে, ব্রিটিশ চাবুকের চিহ্নের মতো। রাফি চিৎকার করে বাইরে দৌড় দেয়, কিন্তু দরজা বন্ধ। ঘড়ির কাঁটা ঠিক 12টা বাজে, আর তখনই ঘর কাঁপতে থাকে। নন্দলালের চিৎকার, যে আমার রক্তের ইতিহাস জানবে তাকে আমার যন্ত্রণাও বইতে হবে। পরদিন সকালে গ্রামের লোকজন কুঠিবাড়িতে যায়। রাফিকে পাওয়া যায় মেঝেতে অজ্ঞান অবস্থায়। তার হাত জোড়া নীল হয়ে গেছে, চোখ ফাঁকা। হাসপাতালে নিয়ে গেলে সে বেঁচে যায়, কিন্তু কথা বলে না, শুধু দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আমি দেখেছি, তারা এখনো মারে। রাফির গবেষণার খাতা উদ্ধার হয়। সেখানে শেষ লাইন, ইতিহাস শুধু বইয়ে নয়, দেয়ালের ভেতরেও রক্তে লেখা থাকে। বছর 10 পর 1999 সালে রাফি মারা যায়। তার মৃত্যুর পর তার ভাতিজা নাফিস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আর চাচার নোটবুক খুঁজতে গিয়ে পায় সেই কুঠির খাতাটা। রাতে খাতাটা খুলতেই সে শোনে দূর থেকে চাবুকের শব্দ। জানালায় ঠান্ডা বাতাস এসে লাগে। পাতায় নতুন করে লেখা হয়েছে, সে ফিরে এসেছে। নাফিস কৌতূহলে কুঠিবাড়িতে যায়। এবার কুঠিটা আরও ভগ্ন, গাছপালা ঢেকে ফেলেছে পুরো দালানটা। সে টর্চ জ্বালায়। দেয়ালে আগের মতোই লেখা, হি নেভার লেফট, কিন্তু নিচে এখন নতুন কিছু লেখা, ওয়েলকাম ব্যাক রাফি। নাফিস ভয় পেয়ে চিৎকার করে, আমি রাফি না, আমি তার ভাতিজা। ছাদের ওপর থেকে ভেসে আসে কর্কশ হাসি, রক্ত একই, অভিশাপও একই। হঠাৎ ঘরে আগুন লেগে যায়। নাফিস পালাতে গিয়ে দেখে দরজা নেই, শুধু এক লম্বা করিডর, যার শেষে দাঁড়িয়ে আছে সেই নন্দলাল, চাবুক হাতে, চোখে আগুনের আলো। নন্দলাল বলে, তোমার চাচা প্রতিজ্ঞা ভেঙেছিল, সে প্রতিশ্রুতি দিয়েছিল আমার আত্মাকে মুক্ত করবে, কিন্তু করেনি। এখন তার উত্তরাধিকারিকা মূল্য দিতে হবে। নাফিস হাঁটু গেড়ে বসে পড়ে, বলে, আমি কিছুই জানতাম না। নন্দলাল নিঃশব্দে তার কপালে হাত রাখে। মুহূর্তেই আগুন নিভে যায়। চারপাশে শুধু নীল আলো। পরদিন সকালে গ্রামবাসী দেখে নাফিস কুঠিবাড়ির সামনে বসে আছে। তার গায়ে নীল দাগ, কিন্তু মুখে শান্ত হাসি। লোকজন জিজ্ঞেস করলে সে শুধু বলে, ওরা এখন মুক্ত। তারপর নদীর দিকে চলে যায়। কেউ জানে না সে কোথায় গেল।
সেই রাত থেকে নীলকুঠিতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় জানালার ধারে এক তরুণ বসে ইতিহাসের বই পড়ছে। পেছনে এক বৃদ্ধ দাঁড়িয়ে তাকিয়ে আছে। এখন সেই জায়গায় স্কুল হয়েছে, কিন্তু স্কুলের বাচ্চারা বলে রাতে বইয়ের পাতায় নীল কালি নিজে থেকেই ছড়িয়ে যায়। আর কেউ কেউ দেয়ালে লেখা পায়, ইতিহাস মুছে যায় না, শুধু রক্তের রং পাল্টায়। এক নীলচাষী বিদ্রোহীর আত্মা শত বছর ধরে বন্দী ছিল সেই কুঠির দেয়ালে। যেই ইতিহাস জানতে চেয়েছে সেই তার যন্ত্রণা পেয়েছে। শেষ পর্যন্ত মুক্তি এসেছে, কিন্তু সেই মুক্তিও হয়তো নতুন কোনো অভিশাপের শুরু।